হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ। তাহলে বন্ধু, আজকে আমরা করতাল পাঠে কি শিখব? আক্ষর তাল, ঝুমুর তাল, কেউ কেউ বলে মাতন তাল, এইগুলোতে বাজাইতে পারবেন। আজকের যে শিক্ষা হবে তার কিছু মন্ত্র আছে না? আপনি পাশে করতাল আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি যেমন বাজাচ্ছি তেমন দেখে দেখে বাজাবেন, তাহলে কি হবে? শিক্ষা হয়ে যাবে। তারপরে যখন ইচ্ছা গানেতে বাজান, তাই ভিডিও শেষ, শিক্ষা শেষ। না প্র্যাকটিস করতে হবে না, না ভালো করে বুঝবেন। যখন ভিডিওটি দেখবেন, একবার হলো না, দুইবার দেখবেন, তিনবার দেখবেন, 1000 বার দেখবেন। যখন আপনি দেখবেন, বুঝে গেলেন, ভিডিও শেষ, তারপরে গানেতে বাজান। তাহলে বন্ধু, যেমন মঠ মন্দিরে এইরকম কীর্তন দেখতে পাওয়া যায়, কিন্তু করতালটি এইরকম বাজে। কেমন? এইরকম। তা এইরকম বাজালে গান কি হবে? যেমন হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এইরকম। তাহলে আর কিরকম? যেমন খেমটা তালের বা ঝুমুর তালের কেউ যদি হরিনাম গায়, কেমন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এই চালু হয়ে গেল। তাহলে এটা কি ছিল? এক, তারপরে নিচের দিকে 2, এই জায়গাতে 2, তারপরে হাত ঘুরিয়ে যাবে, তারপরে 3। তাহলে 1 2 3, 1 2 3। এই 2 নিচের দিকে থাকবে। ভুলতে যদি উপর দিকে এসে যায়, কি হবে? না আর কি হবে না, মানে কিছুতেই হবে না, না সব ভুলভাল হয়ে যাবে। এগুলো খেয়াল রাখতে হবে। 3টি সংখ্যা, 1 মানে চেপে, তারপরে 2 মানে এই দিকে, আর 3 মানে এই দিকে। তাহলে 1 2 3। যেরকম রুটি এরকম এরকম করে তাওয়াতে দিতে হয়। তা এইটা কিরকম ব্যালেন্স হয় খেয়াল রাখবেন। যদি আপনারা মাতাজি, তাহলে রুটি তো বানাচ্ছেন, তাহলে এইটা করতে পারছেন, আর করতালটা এরকম বাজাতে পারবেন না। আমি কি করব, মেয়ে মানুষ, তো এইরকম রুটিটা হয় না। তা রুটিটা এরকম ফটর ফটর করে তাওয়াতে দিতে হয়। তার ব্যালেন্স কিরকম হয় সেরকম এইরকম করে অভ্যাস করবেন। প্র্যাকটিস করতে হবে। আর যদি আপনারা প্রভু বা পুরুষ মানুষ, তো খেয়াল করবেন মা কিরকম রুটি বানাচ্ছিল, এরকম করে তাওয়াতে দিত। তো এইটা এইরকম 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 এরকম হাত ঘোরাটা জানবে, যেন করতাল যেন ফেল না হয়ে যায়। এরকম করে অভ্যাস করবেন কতটুকু হইতে পারছে। তারপর এরকম উড়িয়ে বাজাবেন, প্রথম দিকে চেপে বাজাবেন, তারপরে উড়িয়ে বাজাবেন। এগুলো অভ্যাস করতে হবে। হঠাৎ করে একটা ত্যাহি চলে আসলো, তো এইরকম রিল্যাক্স করে বাজাইতে পারে, এরকম ভয় রাখতে হবে। তো এগুলো খেয়াল রাখতে হবে। বাড়িতে যেন মা যেরকম রুটি বানিয়ে এরকম থপড় থপড় করে, কেন? আটাগুলো ঝরে যাবে। তাহলে কি হবে? তাওয়াতে আগুন লেগে যাবে না। মানে এই যে ধোঁয়া ধোঁয়া হয়, রুটিটা ধোঁয়া ধোঁয়া গ্যাস হয়, এই ধোঁয়া গ্যাস হবে না। তাহলে রুটিটা ক্লিন করে তারপরে তাওয়াতে দেয়, তারপরে রুটি ফুলে যায়, ফ্যান্টাস্টিক রুটি হয়। তারপরে একটু ঘি লাগিয়ে দিয়ে হরে কৃষ্ণ। তো এই যে রুটিটা এরকম, তো করতালটাকে জানতে হবে, এই জিনিসটা জানতে হবে। অনেকে আপনারা ফোন করছেন, স্যার আমি ঘুরাইতে পারছি না, ঘুরাইতে পারছি না। না গাড়ি আছে, গাড়ি ঘুরাই দিচ্ছি, আর এইটা ঘুরাইতে পারছি না। এই কোনো কথা হইল? এইরকম ভাবে
এরকম অভ্যাস করতে হবে, যেন করতালে এইখানে ফেসে যায় না, যেন এইখানে ফেসে যায় না, আঙ্গুলতে বেজে যাবে, এইখান থেকে এইখানে বেজে যাবে, এগুলো হবে না যদি এইরকম বারবার প্র্যাকটিস করেন। সেই রকম সাইডে এরকম করে প্র্যাকটিস করতে হবে, তাহলে এইরকম করে মিউজিক দিয়ে বাজাইতে পারবেন, তবে কীর্তনিয়া এইরকম একটা নাম আপনার হবে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যেমন এ নতিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন। আমি বলছিলাম কি, বাড়িতে যে রুটিটা হয় ওটা খেয়াল রাখবেন, তাকে ধীর এরকম এরকম নেচে নেচে যদি আপনি করেন, রুটিটাকে এরকম ঘুরান, তাহলে সে কিরকম হবে সেটা মনে করে করতালটাকে ঘুরাবেন, নিজে নাচবেন, তাহলে দেখবেন গান সাথে সাথে আপনি বাজাইতে পারছেন, দুটো কাজ হয়ে যাবে। আমি নিজে গানও গাইতে পারছি, বাজাইতেও পারছি। এই হ্যাঁ কে আনিল রে, এই কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, এই চলো। যেরকম পদাবলী কীর্তনে আখর তাল হয়, এই না রে না না, না রে না না, না রে না রে, এ না না। এই সন্ধ্যা আরতিতে যখন আখর তাল হয়, ইয়ে মধুর 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 বাজে। এই তাহলে বন্ধু, এই ছিল আজকের করতাল শিক্ষা। কেমন লাগছে? যদি আপনারা শিখছেন, আশা করব যদি আপনি শিখছেন, উপকৃত হচ্ছেন, ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে। কি হবে, আপনি যেমন শিখে উপকৃত হচ্ছেন, ভিডিওটি শেয়ার করে দিলে আপনার মাধ্যমে বহু বহু ভক্তরা সরল শিক্ষা ভিডিও দেখে শিখে তারপরে কি করবে, ভগবানের সেবা করবে। যদি আপনি করতাল শিক্ষা আমার কাছে শিখতে চান, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, লিখে জানাবেন, নাহলে ফোন করে জানাবেন। শিখতে যদি কোনো অসুবিধা হচ্ছে, ভিডিওতে কমেন্ট করে জানাবেন, নিশ্চয় আপনাকে সহায়তা করব। আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন যেন এইরকম ভাবে ধীর ধীর ভাবে সরল শিক্ষা যেন আপনাদেরকে দিতে পারে, যেন গৌরহরি এইভাবে আমাকে যেন আশীর্বাদ করে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের করতাল শিক্ষা। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।